আজ আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ কৌশল শেয়ার করব যার মাধ্যমে যে কারো মন জয় করতে পারবেন। 2013 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি নিউরোসায়েন্স একটি রিসার্চে দেখা গিয়েছে যখন কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তার ব্রেন থেকে ডোপামিন এবং অক্সিটসিন এই দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুটি হরমোন হচ্ছে ভালো লাগা ও বিশ্বাস তৈরির মূল উপাদান। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, এই দুটি হরমোন নিঃসরণ হওয়ার কারণে তার হৃদয়ে আপনার প্রতি ভালো লাগার অনুভূতি কাজ করে। সে আপনার প্রতি আকৃষ্ট হয়। সে আপনাকে বিশ্বাস করতে শুরু করে, আপনাকে ভালোবাসতে শুরু করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলেও 4টা অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে যে কারো মন জয় করে ফেলতেন। ১ নম্বর হচ্ছে লিসেনিং উইথ দ্য হার্ট। যখন কেউ কোনো কথা বলতেন, তিনি তার কথা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন, কথার মাঝে বাধা দিতেন না। ২ নাম্বার চোখে চোখ রেখে শুনতেন, যাতে সামনের মানুষটা বুঝতে পারে আমি তোমাকে শুনছি এবং বুঝতে পারছি, গুরুত্ব দিচ্ছি। ৩ নাম্বার ছোট, ছোট শব্দে সাড়া দিতেন। জি, হ্যাঁ, বুঝেছি, যাতে সামনের মানুষটা বুঝতে পারে আমি তোমার কথা শুনছি এবং বুঝতেও পারছি। ৪ নাম্বার অনুভূতির প্রতি সম্মান দিতেন। যখন কেউ আনন্দের কথা বলতেন, তিনি এতটাই খুশি হয়ে যেতেন সামনের মানুষটা মনে করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি খুশি হয়েছেন। যখন দুঃখের কথা বলতেন, তিনি এতটাই ভারাক্রান্ত হতেন যেন সামনের মানুষটা মনে করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি কষ্ট পেয়েছেন। আধুনিক গবেষণা বলছে যখন কেউ ৪টি প্রক্রিয়া অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে, সেই ব্যক্তির হৃদয়ে তার প্রতি ভালো লাগা, বিশ্বাস তৈরি হওয়া, তার প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা ৩ গুণ বৃদ্ধি পায়। আপনি যদি কারো মন জয় করতে চান, কারো হৃদয়ে জায়গা করে নিতে চান, তাহলে কথা কম বলুন, মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনন্য কৌশলটা আপনি কাজে লাগান। শুধু মুখের কথা নয়, হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই প্রক্রিয়ায় আপনি কথা না বলেও যে কারো মন জয় করতে পারবেন।